একজন পতিতা, একজন পতিতা, একজন পতিতা সে যদি একটা কুকুরকে পানি খাওয়ায় জান্নাতে যেতে পারে, ও মাইলস্টোনের আশেপাশের লোকেরা, তুমি তো কুকুরের খারাপ হয়ে গেছ। তুমি এক বোতল পানি 600 টাকা বিক্রি করার জন্য কেমনে দাম চাইলা, আবার একটা শিশুরে না দইয়া তার ভিডিও করার জন্য পাগল হয়ে গেলা। রিক্সা ড্রাইভার গুলো রিক্সা ভাড়া বাড়াইয়া দিল, সিএনজি ড্রাইভার গুলো সিএনজি ভাড়া বাড়াইয়া দিল। আমার মন বলছে ওই পতিতাই নয়, এই দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ জন্তু জানোয়ার হায়নারে চাইতো তারা বড় খারাপ পরিচয় দিয়েছে। কথা বলেন। মানুষকে হত্যা করো, মানুষের উপর জুলুমের স্টিমরোলার চালাও, মানুষকে বিভিন্ন ভাবে আঘাত করো, মানুষের কষ্টের দিকে তাকাও না, রিস্কার মধ্যে উঠতে নেও না, তুলে নেও না একজন অসুস্থ রোগীকে। আমার মন বলছে, আমার মন বলছে জাহান্নামী মানুষ খুঁজে পাওয়ার জন্য কোথাও যাওয়া দরকার নাই। মিটফুডের সামনে গেলে, মাইলস্টোনের সামনে গেলে বহু জাহান্নামের মানুষ দুনিয়া দেখতে দেখতে পাওয়া যাবে নাকি যাবে না? বুখারীর বর্ণনা 3321 নম্বর হাদিস। যাদের কাছে বুখারী শরীফ অ্যান্ড্রয়েড সেটে আছে, বাড়িতে গিয়ে সার্চ দিবেন 3321 নম্বর হাদিস। বনি ইসরায়েলের যুগে একটা কুকুর একটা কুকার পাশে চারদিকে ঘুরতেছে পানি খাওয়ার জন্য। কুকুরটা তৃষ্ণার্ত, কুকুরটার পানি বড় প্রয়োজন, একটু পানি পেলেই কুকুরটা বেঁচে যাবে। আপনারা যারা দেখেছেন, কখনো কখনো দেখবেন কুকুর জিহ্বা বের করে হাঁপায়া হাঁপায়া দৌড়ায়, ওইভাবে কুকুরটা হাঁপাইতেছে আর ওই কূপের চারদিক থেকে পানিগুলো খাওয়ার জন্য চেষ্টা করছে। যদি বেশি চেষ্টা করে তাইলে পরে যে কুকুরটা মারাও যেতে পারে। এই সময় ওই কুকুরের পাশ দিয়ে, বুখারী বর্ণনা বলছি, পুকুরের পাশ দিয়ে একজন পতিতা যাচ্ছিলেন, যার ব্যবসা ছিল পতিতা ব্যবসা, অপকর্ম করা, খারাপ কাজ করা। ওই পতিতা যাওয়ার সময় চিন্তা করলেন একটা জীব হিসাবে এই কুকুরটাকে বাঁচানো প্রয়োজন। তিনি চিন্তা করলেন কিভাবে বাঁচানো যায়। কূপের কাছে গিয়ে দেখলেন কিছুই নাই, তবে ওই মহিলার কিতাবে এসেছে, হাদিস শরীফে এসেছে, পায়ে ছিল মৌজা। ওই মৌজা দিয়ে কষ্ট করে পানি উঠালেন, পানি উঠে কুকুরটাকে দিলেন, কুকুরটা পান করলেন, কুকুরটা জীবনে বেঁচে গেল। ওই মহিলা চলে গেলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে এই দৃশ্যটা, এই প্রেমটা, এই ভালোবাসাটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আল্লাহ ওই পতিতারে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছে। একজন পতিতা, একজন পতিতা, একজন পতিতা সে যদি একটা কুকুরকে পানি খাওয়ায় জান্নাতে যেতে পারে, ও মাইলস্টোনের আশেপাশের লোকেরা, তুমি তো কুকুরের খারাপ হয়ে গেছ। তুমি এক বোতল পানি 600 টাকা বিক্রি করার জন্য কেমনে দাম চাইলা, আবার একটা শিশুরে না দইয়া তার ভিডিও করার জন্য পাগল হয়ে গেলা। রিক্সা ড্রাইভার গুলো রিক্সা ভাড়া বাড়াইয়া দিল, সিএনজি ড্রাইভার গুলো সিএনজি ভাড়া বাড়াইয়া দিল। আমার মন বলছে ওই পতিতাই নয়, এই দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ জন্তু জানোয়ার হায়নারে চাইতো তারা বড় খারাপ পরিচয় দিয়েছে। কথা বলেন। পৃথিবী 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 কোথায় ভালোবাসা, কোথায় ভালোবাসা? হারিয়ে গেছে ভালোবাসা। এখন আর কেউ কারো জন্য নয়, পড়েছে পারলে তারে চাপ দিয়া দইরা মাইরা ফেলে। কায়দা পাওয়ার অবস্থায় বসে থাকে, সুযোগ পাইলেই পেছন দিয়া লেংরি মারে। এমন লোক সমাজে আছে নাকি নাই? এবার শোনেন, আবার আরেকজন মহিলা জাহান্নামে গেছে কেমনে শোনেন। এতক্ষণ তো শুনলেন জান্নাতের কথা, এবার জাহান্নামের কথা শোনেন। একজন মহিলা একটা বিড়াল পালতো। কি বলতো? জোরে কন। এই হাদিসটা বুখারীর হাদিস, 3318 নম্বর হাদিস। ওই মহিলা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নারী একটি বিড়ালের কারণে শাস্তির মুখোমুখি হয়েছে। ওই বিড়ালটারে খাইতে দেয় নাই। কি করতে দেয় নাই? আবার সারেও নাই, বান্ধিয়া রাখছে। বাইদা রেখে তারে কষ্ট দিয়েছে, পোকামাকড় খেতে দেয় নাই, বিড়ালের খাবার কাটা খাইতে দেয় নাই,
মাছ খাইতে দেয় নাই, বিড়ালটাকে এইভাবে রাইখা রাইখা একটা প্রাণীরে অবশেষে হত্যা করে ফেলেছে। বিড়ালটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই আল্লাহর বান্দিকে আল্লাহ নবী বলেন, ওই বিড়ালটারে কষ্ট দেওয়ার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। গলা ছেড়ে দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একটা বিড়ালকে কষ্ট দিয়ে যদি জাহান্নামে যায়, আর তুমি মানুষকে হত্যা করো, মানুষের উপর জুলুমের স্টিমরোলার চালাও, মানুষকে বিভিন্নভাবে আঘাত করো, মানুষের কষ্টের দিকে তাকাও না, রিস্কার মধ্যে উঠতে নেও না, তুলে নেও না একজন অসুস্থ রোগীকে, আমার মন বলছে জাহান্নামী মানুষ খুঁজে পাওয়ার জন্য কোথাও যাওয়া দরকার নাই। মিটফুডের সামনে গেলে, মাইলস্টোনের সামনে গেলে বহু জাহান্নামের মানুষ দুনিয়া দেখতে দেখতে পাওয়া যাবে নাকি যাবে না? এবার আসেন ইহসানের মানদণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তোমরা কার কার প্রতি ইহসান করবা, এটার একটা সীমারেখা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, বান্দা এক নাম্বার আমি আল্লাহর সাথে শিরিক করবি না। কার সাথে শিরিক করা যাবে না? শিরিকের উপর আরেক জমা আলোচনা হবে, এবার সামনে চললাম। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার ইহসান করবা মাতা পিতার প্রতি। কার প্রতি? জোরে কোন, কার প্রতি? আব্বাই কি আরে দমক দিল, এতে 10 বছর কথা কয় না, আসেনি? আর রাসূল কয়, কেউ যদি তোমার সাথে রাগ করে, তুমি তার সাথে রাগ না কইরা তারে ক্ষমা করে দাও। আব্বারে ক্ষমা করে না এমন লোক ফরমতলা আছে নাকি নাই? জোরে কোন, আছে নাকি নাই? আব্বার সাথে কথা কয় না এমন লোক আছে নাকি নাই? স্ত্রীর লোকে কথা কাটাকাটি হয়েছে, এতে 10 বছর স্ত্রীর লোকে কথা কয় না, আছে নাকি নাই? ও মিয়া, ইহসান করো। ও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আত্মীয় স্বজন, তোমার যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বল, ওয়ালিয়াতাম, এতিম মিস যারা আছে, তোমার আশেপাশে এতিম সন্তান যাদের আছে, এতিম এতিম এতিম, মা নাই বাবা নাই, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, বাবা চলে গেলেন, মা চলে গেলেন, এতিম হয়ে গেলেন, ওই সন্তানদের প্রতি তোমরা ইহসান করো। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়াল মাসাকিন, মিসকিন যারা তাদের প্রতি ভালো ব্যবহার করো। মিসকিন আসেনি? আমরা মিসকিনের খবর রাখি না, চলতে পারে না, কষ্ট করে, কারোর কাছে হাত পাততেও পারে না, যাকাত দেন লক্ষ লক্ষ টাকা, আপনার তো উচিত ওই মিসকিন গুলারে খোঁজে খোঁজে বের করে দেওয়া। ওয়াল জারি যিল কুরবা, তোমার যে আত্মীয় স্বজন আছে পরিচিত তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারি যিজ জুনুব, তোমার যে অপরিচিত আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। অবনিস সাবিল, মুসাফির যারা তাদের সাথেও ভালো ব্যবহার